শুক্রবার বিধানসভার শেষ দিনে বিধানসভা থেকে ওয়াকআউট করেন বিরোধী সদস্যরা। ট্রেজারি বেঞ্চ থেকে ক্রমাগত প্রাক্তন মন্ত্রী বিজিতানাথকে নীতিবিরুদ্ধভাবে আক্রমণ করা হয়, যার প্রতিবাদে এদিন বিধানসভা থেকে ওয়াকআউট করেন বিরোধী সদস্যরা। বিজিতানাথকে অপমান করার প্রতিবাদে বিরোধী সদস্যরা এদিন ওয়াকআউট করেন। বিজিতানাথ এদিন রাজ্যের বেকারি সমস্যা নিয়ে একটি প্রস্তাব এনেছিলেন। তিনি এই ব্যাপারে কথা বলতে উঠলে সরকার পক্ষ থেকে তাকে অপমান করা হয়। বিজিতানাথ এদিন তার প্রস্তাবে বলেন, রাজ্যে বেকারি সমস্যা মারাত্মক আকার ধারণ করেছে। 2018 সালে বেকারির পরিমাণ ছিল 15%, গত 11 মাসে তা বেড়ে দাঁড়িয়েছে 39%। তিনি উল্লেখ করেন, রাজ্যের বিভিন্ন দপ্তরে এখন শূন্যপদের সংখ্যা 27,289 জন। সরকার যাতে দ্রুত এসব শূন্যপদ পূরণের ব্যবস্থা করেন তার দাবি করেন তিনি। তার ভাষণের মাঝে মাঝে বারবার বাধা দেবার চেষ্টা করেন ট্রেজারি বেঞ্চের সদস্যরা। তিনি আবার কথা বলতে উঠলে তাকে আবার বাধা দেবার চেষ্টা হয়, তখন তিনি কেঁদে ফেলেন। তিনি বেরিয়ে যান বিধানসভা ছেড়ে। আশিস বাবু কিছু বলবেন? আশিস বাবু বলবেন? আশিস বাবু বলবেন? না না, সেন্টিমেন্টে নিছে। আসলে দিলীপ বাবু যে কথাটা বলেছে, এরই মধ্যে বিরোধী দলনেতা মানিক সরকার বিধানসভায় প্রবেশ করেন। তিনি বিজিতানাথকে আবার কথা বলতে দেবার অনুরোধ করেন। না, কি বলতে চাইছি আমি জানি না। যাই হোক, আমরা আমরা আমি মনে করি যে এদের বলার অধিকার নেই, ওদের বলার অধিকার নেই, চলে যাবেন। কিন্তু ডেপুটি স্পিকার কথা বলতে দিতে রাজি ছিলেন না। তখন বিজিতানাথের অপমানের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বিরোধী দলের সদস্যরা বিধানসভা ছেড়ে বেরিয়ে যান। নিউজ ব্যুরো রিপোর্ট, চ্যানেল 3 রাত।